আপনার পেজ খুলে দিছে কে? আপনি। আপনার স্টার সেটআপ করছে কে? ফুলবাড়িয়ার ভাই। আপনার কন্টেন্ট মনিটাইজ সেটআপ করছে কে? ফুলবাড়িয়ার ভাই। আপনার পে আউট করছে কে? ফুলবাড়িয়ার ভাই। আচ্ছা, এখন আপনি যে জায়গায় আসছেন, যে অবস্থানে আছেন, এখান থেকে আরো বড় অবস্থানে যেতে চান? অবশ্যই। আপনার ভাগ্য পরিবর্তন কোথা থেকে হবে আপনি নিজেও বলতে পারবেন না, কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হবে সেটাও আপনি বলতে পারবেন না। যারা ফেসবুকে কাজ করেন কিংবা ফেসবুক নিয়ে একটা ইচ্ছা আছে আপনি কিছু একটা করবেন, তাদেরকে বলতেছি, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই ভিডিওটা আপনি দেখবেন সম্পূর্ণ। দেখলে আপনি কয়েকটা তথ্য পেয়ে যাবেন এই ফেসবুক থেকে কি করা যায় কি করা যায় না, বা আপনার ভাগ্য পরিবর্তন হবে কি হবে না তারও একটা প্রমাণ পেয়ে যাবেন। আমি আমার নিজেকে দেখাবো আপনাদেরকে যে আমি কিভাবে আজকে এই জায়গায় আসলাম। আপনারা অনেকেই জানেন যে আমি ওই যে ভাঙ্গারের দোকানে বোতল ভাঁজ করতাম, সেখান থেকে আমি কন্টেন্ট বানাইতাম, বই ভাঁজ করতাম, সেখানে বসে বসে আমি কন্টেন্ট বানাইতাম। আর তখন আমার ওই এক একটা ভিডিও থেকে 1 সেন্ট 2 সেন্ট 5 সেন্ট 10 সেন্ট করে আসতো, আর ওগুলো আমি আপনাদেরকে দেখাইতাম যে ফেসবুক আসলে টাকা দেয়। আর এই অল্প টাকায় কি এমন করা যাবে যে একটা ভিডিও থেকে কত টাকা আসে, 10 টাকা 20 টাকা সর্বোচ্চ 50 টাকা এরকম করে পাইতাম। তো ওই সময় আমি বিশ্বাস করছিলাম যে যেই ভিডিওতে 50 টাকা আসতে পারে সেই ভিডিওতে 5000 টাকা আসবে, সেই ভিডিওতে 50,000 টাকাও আসতে পারে, আর সেটা এখন বাস্তব প্রমাণিত। তেমনি এই যে হেলেন উদ্দিন ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই এখন কি আপনার সকল সেটআপ কমপ্লিট হয়েছে? জি ভাই, আমার সকল সেটআপ সম্পূর্ণ হয়েছে। আপনার পেজ খুলে দিছে কে? আপনি। আপনার স্টার সেটআপ করছে কে? ফুলবাড়িয়ার ভাই। আপনার কন্টেন্ট মনিটাইজ সেটআপ করছে কে? ফুলবাড়িয়ার ভাই। আপনার পে আউট করছে কে? ফুলবাড়িয়ার ভাই। আচ্ছা, এখন আপনি যে জায়গায় আসছেন, যে অবস্থানে আছেন, এখান থেকে আরো বড় অবস্থানে যাইতে চান? অবশ্যই। আচ্ছা, যদি আপনি আরো বড় অবস্থানে যাইতে চান তাহলে আপনাকে অবশ্যই, যে একটা কথা আছে না, আপনি আশা করবেন কম, অন্যের চেয়ে বেশি খাটবেন, অন্যের চেয়ে বেশি পরিশ্রম করবেন, তাহলে দেখবেন যে আপনি কখনো দুঃখ পাবেন না। আমি সেই কাজটাই করছিলাম। আমি আসলে ফেসবুকের কাছে কোনো আশাই করি নাই, কোনো কিছুই করি নাই, প্রত্যাশাই করি নাই। আমার ভিডিও বানাইতে ভালো লাগতো, আমি ভিডিও করতাম, আমার ছবি তুলতে ভালো লাগতো, আমি ছবি করতাম। আর তার ফলেই আমি কোনো হিসাব করি নাই। যারা হিসাব করে তারা দুই প্রকারের মানুষ হবে। কীরকম? কেউ একজন মানুষ আছে হিসাব করে সে ভবিষ্যৎ গুনতে পারে, সে সাকসেস। আবার কিছু মানুষ আছে নগদ নারায়ণ হিসাব করে, এই হিসাব করে সে ধ্বংস হয়। কেন ধ্বংস হয়? সে দেখে হিসাব করে আমার এটা লস হইতেছে, ওইটা লস হইতেছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, সে কিন্তু অনেক জায়গা থেকে পিছাইয়া যায়। আবার অনেক মানুষ আছে কোনো হিসাবই করে না, যা হবে তাই হবে, যা পরেরটা পরে দেখা যাবে, এই রকম মানুষ কিন্তু অনেকটা উঠে যায়। আপনাকে এরকমভাবে কাজ করতে হবে, এত বেশি হিসাব করলে হইতো না। এটা নিয়ে নিয়মিত কাজ করতে থাকেন, নিয়মিত ঘাটাঘাটি করতে থাকেন, দেখেন কারা কিভাবে ভিডিওগুলো তৈরি করতেছে, তাদের ভিডিওটা কেন সাজেস্টে যাচ্ছে, আপনারটা কেন যাচ্ছে না, কোথায় কমতি আছে, এগুলা চেষ্টা করেন ডেভেলপ করার জন্য। আমিও একটা সময় আমার ভয়েস ভালো না, আমার এক পাশে দাঁত নাই, এগুলো আমি লুকানোর চেষ্টা করছি। আমার ভয়েস ভালো করার জন্য আমি কিভাবে ভয়েস ভালো করা যায় এগুলো আমি প্রতিনিয়ত ঘাটাঘাটি করার চেষ্টা করতাম। পরে দেখলাম যে এগুলো একদম নিহাতি মানে অহেতুক চিন্তাভাবনা, এগুলো নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আপনি যেটা পারবেন, যেটা আপনার কাছে হরহামেশা আসে, আপনি যেটা খুব ভালো পারেন সেটা নিয়ে কাজ করেন, খুব দ্রুত এগিয়ে যাবেন। আর আমি কিন্তু এটা যতক্ষণে বুঝতে না পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আমার একটা সাইট লাগাইছি, আবার ভয়েসটা কীভাবে ভালো করা যায় এগুলো করছি, ফিল্টার মারছি, তারপরে ভিডিওর কীভাবে আরও ভালো করা যায় এগুলো করছি। একটা সময় দেখলাম যে কোনো প্রকার ফিল্টার, ভয়েস চেঞ্জ এগুলো কোনো কিছু দরকার নেই, অরিজিনাল কন্টেন্টগুলো সবচেয়ে বেশি মানুষ দেখে। আর এইভাবেই পরিবর্তনের জায়গায় চলে আসবেন। আশা করতেছি হেলান উদ্দিন ভাইও তার কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারবেন, ভালো ইনকামও হচ্ছে। এখন যদি তিনি চেষ্টা করেন প্রতি মাসে 60-70 হাজার টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আমি বললে হবে না, তার মাথা যখন খুলবে ঠিক তখন সে পারবে। আমি সব কিছু দেখাই দিলেও হইতো না। তো আমি জায়গাটা দেখাই দিলাম, পজিশন দেখাই দিলাম, কোথায় কি আছে সেটা দেখাই দিলাম, রাস্তাটা তারই পার হইতে হবে। ভাইয়ের জন্য শুভকামনা। ভাইয়ের আইডিটা মেনশন করে দিছে, দেখে আসবেন। কয়টা ভিডিও দিছি এর আগে, সেই ভিডিওগুলো দেখে আসবেন, বুঝতে পারবেন। আর যদি এরকমভাবে যদি কেউ গাইডলাইন নিয়ে কাজ করতে চান, হেলেন উদ্দিন ভাইয়ের মতো একদম কঠিন হইতে হবে, 100-এ 100 আপনার কমান্ড মানতে হবে, তাহলে আপনি পারবেন। আসসালামু আলাইকুম। ভাই কিছু বলবেন? বললে বলেন। আসছিলাম ফুলবাড়িয়া ভাইয়ের কাছে, আমার খুব আগ্রহ ছিল ফেসবুকে কাজ করতে। ফুলবাড়িয়া ভাইয়ের ভিডিও দেখে আমি একটা পেজ করলাম, খুলে ভিডিও আপলোড করলাম। আলহামদুলিল্লাহ একদিন আমার স্টার সেটআপ চলে আসে, আমি চলে আসি ফুলবাড়িয়া ভাইয়ের কাছে। ফুলবাড়িয়া ভাই আমার স্টার সেটআপ করে দেন
পরে আবার 2 মাস পরে আমার কন্টেন্ট মনিটাইজ সেটআপ এসে যায়, আমার কাজের আগ্রহ আরও বেড়ে যায়। তখন আমি ফুলবাড়িয়া বাইকে দিয়ে আমি কন্টেন্ট মনিটাইজ সেটআপ করে নিয়েছি। পরে আমার আবার পেআউট চলে এসেছে, আমি আবার আজকে চলে আসছি পেআউট সেটআপ করতে। ফুলবাড়িয়া ভাই অনেক ভালো মানুষ, ফুলবাড়িয়া ভাইয়ের কাছে আপনারাও আসবেন। ফুলবাড়িয়া ভাই অনেক ভালো কাজ করে, অনেক ভালো বুঝে, আপনারাও আসবেন ফুলবাড়িয়া ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম।